আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসীরিল আসীস ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والتسليم। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবন ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। সেজন্য আমাদের স্কলে যে নাম্বারগুলো আছে সেখানে আপনাকে ফোন করতে হবে। আপনার অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ বা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো হজ্জের প্রস্তুতি। আমরা জানি হজের মাস শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস হলো সুবিদিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ব্যাপারে বলেছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত শাওয়ালুন ওয়া যুল কা'দা ওয়া যুল হিজ্জাহ ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস তাসলিম। সুতরাং হজের মাস হলো শাওয়াল, জিলকাদ এবং জিলহজ। আমরা জানি আজকেই আমাদের দেশ থেকে হাজী সাহেবরা মক্কার উদ্দেশ্যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনি তুলে রওনা দিয়েছেন এবং আজকে 5টা ফ্লাইট যাবে এবং হজের আগ পর্যন্ত এইভাবে প্রতিদিন যেতে থাকবে। আমরা যখন আপনাদের সাথে কথা বলছি, ঠিক এই মুহূর্তে সারা বিশ্ব থেকে বাইতুল্লাহর দিকে মানুষ প্রাণপণে ছুটছে হজ করার জন্য। আমরা জানবো আজকে যে হজ্জের প্রস্তুতি সম্পর্কে, যে যারা হজ করবেন তাদের কেমন প্রস্তুতি দরকার। এ বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী স্কলার আমন্ত্রিত হয়ে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন যাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা শেখ মাহমুদুল হাসান, প্রধান মুহাদ্দিস মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এবং আলোচক, নন্দিত মুফাসসির কোরআন আল্লাহ হযরত মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী, খতিব, নিউ এলিফ্যান্ট রোড, গুলবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আমি শেখ মাহমুদুল হাসান আপনার কাছে আসবো যে হজ যারা যাবে তাদের আসলে বিশাল একটা সফর, 35 দিন 40 দিন, কারো কারো এর বেশি কম আছে। যাই হোক, প্রত্যেকটা ইবাদত বা প্রত্যেকটা কাজের একটা প্রস্তুতি থাকা দরকার। তো হজের জন্য এই লম্বা একটা সফর একটা ইবাদা, যে ইবাদার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তিনি নিয়ত করেছেন তখনই বলেছেন যে আল্লাহ, এটা আপনি আমার জন্য সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে কবুল করেন। তার মানে এখানে একটু কষ্টের বিষয় আছে। প্রস্তুতিটা আসলে কেমন হওয়া দরকার? অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। খুব সুন্দর, প্রাসঙ্গিক এবং সময় উপযোগী। আমরা জানি যে আজকে আমাদের সম্মানিত হাজী সাহেবান, প্রায় 4 শতাধিক হাজী সাহেবান একটু ফ্লাইট ইতিমধ্যে ছেড়ে গিয়েছে পবিত্র বাইতুল্লাহর উদ্দেশ্যে। আসলে হাজী সাহেবান পবিত্র বাইতুল্লাহ হজ ব্রত পালন করতে যাবার আগে তারা কি কি প্রস্তুতি গ্রহণ করবেন সেই প্রসঙ্গটি খুবই প্রাসঙ্গিক। আমি বলতে চাই এই প্রস্তুতির দুটো দিক থেকে নেওয়া যেতে পারে। শরিয়াতের কিছু এখানে বাইন্ডিংস রয়েছে যেগুলো একজন হাদী সাহেবকে মেইনটেইন করতে হবে। আরেকটি হচ্ছে ইস্তিদাদি সাবাবি বা তার বৈষয়িক কিছু আসবাব বা প্রয়োজন যেগুলো আছে সেরকম কিছু প্রস্তুতি। আমি প্রথমটাতে আসতে চাই, যেটা শরঈ দৃষ্টিকোণ থেকে একজন হাদী সাহেব যখন বাইতুল্লাহ হজ ব্রত পালন করবার নিয়ত করবেন তখন তার জন্য যে বিষয়টি প্রথম আসে সেটি হলো ইখলাসুন নিয়া। তাকে অবশ্যই নিয়ত পরিশুদ্ধ করতে হবে। কেন আমি হজ করছি? আমি কি হজ করছি এজন্য যে আমি হজের পরে এসে নামের সঙ্গে এটা লাগাতেই হবে, লোকের আমাকে হাজী সাহেব বলবে? না, এটার জন্য নয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমি হজ করছি। যেমনটা আপনি চমৎকার একটা হাদিস বলেছিলেন, মানে হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করে। তার মানে বোঝাই যাচ্ছে যে হজটা হতে হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। এবং এ সংক্রান্ত বিখ্যাত হাদিস আমরা সবাই জানি, সহিহ আল বুখারী প্রথম হাদিস। ইমাম বুখারী আলাইহির রাহমা তিনি সকল হাদিসের মধ্যে এই হাদিসটিকে অগ্রাধিকার দিয়েছেন এ কারণে যে মুসলিম উম্মাহ বা মুসলিম উম্মার সকল কাজের বুনিয়াদ হচ্ছে বুনিয়াদ হচ্ছে কিন্তু নিয়ত।
নিয়ত যদি পরিশুদ্ধ না হয় তাহলে কোনো কাজেরই আসলে ফলাফল ভালো হয় না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সে বিখ্যাত হাদিস আমরা সবাই জানি। এই জন্য 1 নম্বর প্রস্তুতি হচ্ছে নিয়তটাকে পরিশুদ্ধ করা। ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী, আমরা যেখানে ছিলাম। দেখুন, পবিত্র কোরআনুল কারীমে আলাদা একটি এই ইবাদতের জন্য কিন্তু স্বতন্ত্র একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরাতুল হজ। সূরাতুল হজ। দেখুন, সালাতের নামে কিন্তু কোনো সূরা নাজিল করা হয়নি, রোজার নামে কোনো, সিয়ামের নামে কোনো সূরা নাজিল করা হয়নি, কিন্তু এই সূরাতুল হজ্জের ভিতরে সামান্য আধা পৃষ্ঠা বা এর চাইতে আরেকটু বেশি হজ সম্পর্কিত কিছু আলোচনা এসছে। পুরো সূরাটার ভিতরে কিন্তু কিয়ামত সম্পর্কিত আলোচনা। তো এখানে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে, আয়াতের শেষে আল্লাহ তাআলা যেটা বললেন যে একেবারে সেই পশুগুলো, তাদের বাহনগুলো কৃষকায় হবে, দুর্বল এবং ক্লান্ত হয়ে যাবে। তার মানে মানুষ বহুদূর থেকে আসবে এবং আসার জন্য তার আসবাব লাগবে, যেটি শায়েখ বলছিলেন যে শরঈ এবং আসবাবি। তো এই আসবাব যে প্রয়োজনীয়তার জিনিসপত্র তার যা, এর ভিতরে তো এক হলো তার টাকা লাগবে, তো এবং এই টাকাটা যেন হালাল বৈধ উপার্জন হয়। এবং আমরা এটি মনে করি যে আমি হজ করব, টাকা পয়সা হবে এবং একটা পর্যায়ে যাব। দেখুন, এগুলো হলেও কিন্তু বাহানা। ওনার হজ ফরজ হয়ে গেছে 20 বছর আগে, 15 বছর আগে, 30 বছর আগে, কিন্তু উনি এই অবস্থানে আছেন যে বয়স একদম বাড়বে, তারপরে যেন হজটা ধরে রাখতে পারে, ওই অবস্থায় যাবে। তো হজ ধরে রাখবে যেখানে যুবক যারা আসছে তারা হজ করছে, আর এখন উনি বলছেন যে বৃদ্ধ বয়সে হজ করে হজ উনি ধরে রাখবেন। এখন আমি যেটি বলতে চাই যে যৌবন বয়সে যদি আল্লাহ তাআলা হজকে ফরজ করে দেন, এটা কাল কখনো আপনার ক্ষেপণ না করা এবং হজ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা। যেমন ধরুন, বর্তমানে একজন মানুষ তিনি যদি 6 লাখ টাকা বা 7 লাখ টাকা এবং তার পরিবারের 1 মাস বা 1.5 মাস এর ভরণ পোষণের খরচের ব্যবস্থা যদি হয়ে যায়, তিনি হজ করবেন। কিন্তু এটাকে টালবাহানা করার মতো কোনো এখানে রাস্তা নেই, কোনো ওয়ে নেই। আপনি আসবাবের কথা বলেছেন, এখানে তার এহরামের কাপড় লাগবে। আমরা বলবো যে অন্তত আপনি 2 সেট তো এহরাম নেবেনই, এবং 2 সেট হলো উপরে চাদর একটি, নিচে একটি চাদর, এই দুইটি পুরুষের জন্য। এবং মাদের জন্য ওনারা সাধারণত সাবলীল যে ড্রেসগুলো ওনারা পরেন, সেই ড্রেসগুলো ওনাদের এহরামের কাপড়। এবং ওনারা পুরুষদেরকে বলবো, মাদেরকে বলবো, প্রয়োজনীয় ওষুধপত্র যা আছে এগুলো নেয়া, ভিন দেশ, ভিন ভাষা, ভিন জায়গার ভিতরে তাকে অন্তত থাকতে হবে। এবং প্রচুর হাঁটাহাঁটির একটা জায়গা আছে। ধরুন, আপনি হজ 5 দিনে 5 জায়গায় 9টা কাজ করার নাম হলো হজ। আমরা মনে করি এটা, প্রথমে আমরা জিজ্ঞাসা করি যে ভাই আপনি আমাকে মক্কাতে কত কাছে রাখবেন? হজ তো মক্কায় না, হজ তো হলো আরাফাতে। আল হজ্জু ইয়াউমুল আরাফা, হজ হলো আরাফা, হজ হলো মুজদালিফা, হজ হলো মিনা, হজ হলো জামারাত, হজ হলো কাবাতে একবার তিনি তাওয়াফ করবেন প্রথমে গিয়ে এবং এরপরে বিদায় তাওয়াফ করবেন। কিন্তু একটা হজের জন্য সমস্ত কাজ কিন্তু মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, এই নিয়ে অন্তত 25 থেকে 30, 35, 40 কিলোমিটার জায়গা ওনাকে হাঁটতে হবে এই 5 দিনে। এটি তাকে মাথায় রাখতে হবে। এবং কখনো তিনি মিনা, কখনো তিনি আরাফা, কখনো তিনি মুজদালিফা, কখনো খোলা আকাশের নিচে। এই পরিবেশটা ওনাকে মানিয়ে নেওয়ার জন্য ওনাকে 2টা যোগ্যতা অনুসরণ করতে হবে এবং তার ভেতরে আনতে হবে। একটা হলো তাকে বিসর্জন দিতে হবে, সেটা হলো আমিত্ব। আমি 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 এই আমি এই আমি না, সব বিসর্জন দিয়ে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহ, হজের প্রত্যেকটা জায়গার ভিতরে লিল্লাহ 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 বলা হয়েছে, যে একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। এবং সেখানে আল্লাহ তাআলা সেই নিদর্শনগুলো রেখে দিয়েছেন যে কেউ যদি হজ করতে যায়, কেউ যদি ওমরা করতে যায়, সেখানে আল্লাহ তাআলার সেই নিদর্শন তারা সেখানে দেখতে পাচ্ছে। যেখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন, মা হাজেরার নিদর্শন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নিদর্শন, এই নবীদের নিদর্শন আল্লাহ তাআলা এখানে রেখেছেন। এই নিদর্শন দেখে দেখে নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে এরপরে সেখান থেকে আসা, এবং হতে পারে এই হাজী সাহেবের জীবনের শেষ হজ এটা। এজন্য আল্লাহর কাছে এইভাবে প্রার্থনা করা, আল্লাহ আপনি মেহেরবানি করে আপনি কবুল করেন। আর হজে যাওয়ার আগে হজ শিখে নেওয়া, যেমন আমরা সালাত আদায় করি, আমরা সালাত শিখে নিচ্ছি, এজন্য হজে যাওয়ার আগে হজের মাসআলাগুলো শিখে নেওয়া। দেখুন এটি
এই হজটি কারো জীবনে একবার হচ্ছে। যেমন আমরা ঔষধ খাচ্ছি, যে কোনো একটা ঔষধ ডেলি হয়তো একবার খাচ্ছে, দুইবার খাচ্ছে, তিনবার খাচ্ছে। নামাজ আমরা প্রতিদিন 5 বার পড়ছি আমরা, এবং হজ কিন্তু বছরে বছরে ঘুরে আসছে। কিন্তু আমার উপরে বা আপনার উপরে, অথবা সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের উপর আল্লাহ তাআলা জীবনে একবার হজকে ফরজ করেছেন। সেই ফরজ হজটা যেন আমরা জেনে শুনে যেন আদায় করতে পারি। চমৎকার বলছিলেন। আপনার কাছে সময় পেলে আবার আসবো। আমি মুহাদ্দিস মাহমুদুল হাসান সাহেবের কাছে আসছি। আমি প্রশ্ন নিয়ে শুরু করব। আমাদের কাছে বিভিন্ন সময় ফেসবুকে এবং ইউটিউবে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা সেখান থেকে কিছু প্রশ্ন আপনাকে। আমাদের ঢাকা থেকে এক বোন প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা আছে কি? অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। তাহাজ্জুদ সালাতের জন্য নির্ধারিত কোনো সূরা নেই, এবং এটি কত রাকাত আমরা পড়তে পারবো বা পড়তে পারবো না সে ব্যাপারে শরীয়তের কোনো বাইন্ডিংস নেই, বরং হাদিসে এসছে সলাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ দুই রাকাত করে যত দূর পর্যন্ত সম্ভব। এবং তিনি কোরআনে কারীমের যেই অংশ তার বেশি ভালো বিশুদ্ধ তেলাওয়াত আছে, ফাকরাউ মা তায়াসসারা, সেখান থেকে তিনি তেলাওয়াত। এবং এটা একটা সূত্র কিন্তু আছে, কোন নামাজের জন্য কোনো সূরা নির্ধারিত নয়। সুতরাং তাহাজ্জুদের জন্য কোনো নির্ধারিত কোনো সূরা নেই। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে এই যে হজ আসলে অনেকের আছে মানে হজ করার জন্য মনে চায়, কিন্তু হজ করতে সে পারছে না, সেই আর্থিক সঙ্গতি নাই। তো কি আমল করলে হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে, এরকম কোনো আমল? আচ্ছা, অনেক ধন্যবাদ। না, কোনো ইসলামের আসলে প্রত্যেকটা ইবাদতই আলাদা আলাদা স্বতন্ত্র তার মজা, স্বতন্ত্র তার সওয়াব এবং তার কল্যাণ রয়েছে। হজ বাইতুল্লাহতে গিয়ে আরাফার ময়দানে অবস্থান করে মুজদালিফায়, মিনাতে, জামারাতে তাওয়াফ সাইর মাধ্যমে যে হজ করা হয়, সেইটা আসলে তো অন্য কোনো আমলে তার সমান সওয়াব, সমান তৃপ্তি, সমান অনুভূতি সেটা তো অন্য কোনো ইবাদতের মধ্যে সম্ভব না। তবে একথা সত্য যে কারো পিতামাতা থাকলে সেই পিতামাতার যদি সে সদ্ব্যবহার করে, ভালো আচরণ করে, তাদের খেদমত করে যদি তাদের অন্তরাত্মাকে প্রশান্তি দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা হজের সওয়াব সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই সন্তানদেরকে দান করবেন। জি, আপনি আলোচনা করছিলেন যে দুটো জিনিস খুব জরুরি। একটা হলো ইখলাস, অর্থাৎ নিয়তের পরিশুদ্ধতা একান্ত আবশ্যক। তো এখন আমরা দেখি হজে যাওয়ার সময় একদম শুরুতেই একেবারে হেরাম পরে সেলফি তুলে এমনি ফেসবুকে দিয়ে দিচ্ছে, বিমানে উঠতেছে ফেসবুকে দিয়ে দিচ্ছে, বাইতুল্লাহতে যাচ্ছে তাওয়াফ করতেছে ওইখানে লাইভ করতেছে ফেসবুকে দিয়ে দিচ্ছে। আসলে এইগুলো কি লৌকিকতা? এখানে কি এগুলো করলে কি ইখলাসের ঘাটতি হয় কিনা? নিশ্চয়ই ঘাটতি হয়। আমরা মনে করি আসলে ইবাদতের মধ্যে এই জাতীয় কাজগুলো পরিত্যাগ করা। মানুষকে দেখান, মানুষ যখন হজের সফরে যখন তিনি নেমে যাবেন, তখন তিনি অলরেডি আল্লাহর পথে আছেন। একদম হাদিস বিশুদ্ধ এটা, যে কোনো ব্যক্তি যখন হজের সফরে হেরামের কাপড় যখন পরে, তখন তিনি আল্লাহর পথে থাকেন। আর এই অবস্থায় আসলে অতিরিক্ত মোবাইল ব্যবহার করা, সেলফি ব্যবহার করা, ছবি তোলার মধ্যে ব্যস্ত থাকা ইবাদতকে নষ্ট করে দেয়। সেজন্য আমাদের অবশ্যই ইখলাসটাকে পরিশুদ্ধ করে নিতে হবে, নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে যে আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলেছেন যে মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করবে, কোনো পাপাচার করবে না, কোনো অশ্লীলতা করবে না, তাকে আল্লাহ তাআলা ওই দিনের মতো নিষ্পাপ করে দিবেন যেই দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছেন। তো কাজে এত বড় ফজিলত যে আমাদের মধ্যে রয়েছে, সে আমলটি আমাদের কেমনে করা উচিত, এটা একটা দিক। আর দ্বিতীয় হলো প্রস্তুতির যে বিষয়টা আমি এর আগে বলতে চেয়েছিলাম, সেটি হলো এই যে আমরা অধিকাংশ হাজী সাহেবান, বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা বলতে পারি যে আমরা যারা হজে যাই, আমরা এত টাকা খরচ করে আমরা এ গ্রুপ, বি গ্রুপ, ভিআইপি বিভিন্নভাবে আমরা যাচ্ছি, কিন্তু আমরা গিয়ে সেখানে 5 স্টার হোটেলও আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে আমরা সেখানে থাকি, আমরা সেখানে থেকে আরামে হজ করি। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের অনেকের জন্য যে আমরা হজের মাসালাগুলো পর্যন্ত আমরা জেনে যাই না। হজের কয়টা ফরজ আছে আমরা জানি না, অনেকে হজের কয়টা ওয়াজিব আছে জানি না আমরা। আল মামনুআত ফি হালাতিল ইহরাম, ইহরাম অবস্থায় কোন কোন কাজগুলো করা যাবে না। আমি আমার নিজের চোখে দেখেছি একজন হাজী সাহেব, তিনি মিনাতে আছেন, আমরা 11 তারিখের দিকে দুপুরের সময় তিনি গোসল করতে যাচ্ছেন, খুব ভালো কথা, উনি রেজার নিয়ে যাচ্ছেন, সাবান নিয়ে যাচ্ছেন, ওনার যে সুগন্ধযুক্ত সাবান এবং রেজার। তো আমি বললাম যে আপনি কেন যাচ্ছেন এটা নিয়ে? উনি বলছেন যে দাড়িগুলো বড় হয়ে গেছে, শেভ করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি বললাম যে আপনি কি জানেন না যে ইহরাম অবস্থায় কোনো একটা চুল ইচ্ছা করেও টানা যায় না, আপনি সেখানে রেজার দিয়ে পরিষ্কার করে ফেলবেন, আবার দাড়িটা কেটে ফেলবেন, আপনার হজের অবস্থা দাড়িটা ফেলে দিতে হবে, এটা বড় হয়ে গেছে আমার, নাউযু বিল্লাহি মিন যালিক। তা আমাদের ইলমের দৈন্যতা হচ্ছে এই লেভেলে। এই জন্য আমরা মনে করি যারা আমরা হজ করতে যাই অবশ্যই আমাকে ইলম অর্জন করতে হবে। যে আমলটা করবো সে আমল সম্পর্কে ইলম অর্জন করাও কিন্তু ফরজ, অবশ্যই ফরজ। এটা আমরা যেমন
দিয়ে নামাজ বলছি। পড়া ফরজ, নামাজের মাসালা জানা মাসআলা জানাও কিন্তু ফরজ। অবশ্যই এটি একটা দিক। আরেকটা হচ্ছে যে আমরা এই এই এলেম অর্জন করবার ক্ষেত্রে আমাদের কয়েকটা দিক আছে। একটা তো আমরা বললাম যে তাসহিহুন নিয়া, নিয়াকে বিশুদ্ধ করতে হবে। আরেকটা হচ্ছে যে যেই আমলগুলো আমরা করব সেটা মুতাবাআত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কিনা, এটা কিন্তু আমাকে দেখতে হবে যে আমার আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এটা হয়েছে কিনা। মনে রাখতে হবে কোনো ইবাদত নিজের আবেগ দিয়ে করলে ইবাদত হয় না, কোনো ইবাদত নিজের মন মতো করলে ওইটা ইবাদতের মর্যাদা পায় না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সুন্নাহ বা তার পদ্ধতি মোতাবেক করা না হয়। এই জন্য হজের প্রত্যেকটা কাজ, আরাফার ময়দানে অবস্থান করে কি করতে হয়, মুজদালিফাতে রাতে অবস্থান করে কি করতে হয়, মিনাতে গিয়ে কি করতে হয়, জামারাতে কঙ্কর কিভাবে নিক্ষেপ করতে হয়। আমি নিজে দেখেছি হাদী সাহেবরা বড় বড় পাথর নিয়ে যায় জামারাতে, পাথর অনেকে স্যান্ডেল খুলে, জুতা স্যান্ডেল খুলে শয়তান তোরে আর আজকে দেখায় দিব, তোর জ্বালায় বাংলাদেশে থাকতে পারি না। এই যে কাজ আপনি করলেন, আপনাকে কে বলেছে এটা জুতা মারতে বলছে, কে থুতু নিক্ষেপ করতে দেখেছি আমি হাজী সাহেবদেরকে। ছাতা ছুঁড়ে মারতেছে। তো এইটা তো মোতাবাআত রাসূল না, রাসূলের সুন্নাহ নাই, জন্য আমাদেরকে আবেগ এবং মানে উত্তেজিত হওয়ার কোনো সুযোগ নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে যেই কাজটা করেছেন, যে আজকারগুলো পড়েছেন, আল্লাহকে যেভাবে স্মরণ করেছেন সেইভাবে করার নামই হলো মূলত হজ। জি ধন্যবাদ আপনাকে। আমার একটা প্রশ্ন, আমার এক বোন প্রশ্ন করেছে, আমার সন্তান আমার সাথে হজ করেছে, নাবালক, তো সাবালক অবস্থায় কি তাকে আবার হজ করতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই করতে হবে। কারণ হলো আসলে মূলত তার উপরে সে তো মুকাল্লাফ বিশরা না, শরীয়তের কোনো বিধিবিধান তার উপরে এখনো কার্যকর হয় নাই। তবে হ্যাঁ, কোনো নিষ্পাপ মাসুম সন্তানদেরকে, ছোট্ট বয়সের সন্তান যার উপরে শরীয়তের বিধান এখনো আসেনি, বালেগা হয়নি, এমন সন্তান যদি বাবা মার সঙ্গে হজ করে, হাদিসে এসেছে সেই হজটা খুবই সুন্দর হবে এবং সেই হজটা পিতামাতা পেয়ে যাবে। সুতরাং এই সন্তান যখন আবার বালেগ হবে তখন অবশ্যই তাকে হজ করতে হবে, যদি তার উপরে হজ ফরজ হয়ে যায়। জি ধন্যবাদ আপনাকে। আমি বিক্রমপুরী সাহেবের কাছে আসছি। আমরা যে প্রস্তুতির কথা বলছিলাম, হজে প্রস্তুতি, আপনি যদি বলতেন, এই যে আপনি বলছিলেন যে তার কাপড় চোপড়, তার মেডিসিন, কাপড় চোপড় যে লাগেজ নেবে, লাগেজটা মনে হয় নিজে গোছানো ভালো, তাহলে সুন্দর হয় যে আমি কোথায় কোনটা রাখলাম ওইখানে। এই জন্য প্রয়োজন যে যে কোনো একটি ওয়ার্কশপ সে অংশগ্রহণ করবে এবং এখানে যখন সে যাবে তখন তো সেখানে এগুলোই শিখবে যেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, যে আমার কাছ থেকে তোমরা এগুলো জেনে নাও এবং বিধিবিধানগুলো তোমরা শিখে নাও। দেখুন, এই পাথেও সংগ্রহ করা এবং পাথেও সাথে নিয়ে যাওয়া, তো এর ভিতরে এবং সেখানে যেন আমরা প্র্যাকটিক্যাল এটি দেখেছি যে হজের সময় মেডিসিনের বক্স এক জায়গায় আছে, ওনার কাপড় আরেক জায়গায় আছে এবং অনেক সময় লাগেজ হয়তো হারিয়ে যাচ্ছে অথবা 2 দিন পরে সে পাচ্ছে। এই জন্য আমরা এটি অনুরোধ করব, প্রিয় দর্শক, যারা আজ থেকে হজ ফ্লাইট শুরু হয়ে গেছে এবং আমি জানি না আপনার ফ্লাইট কবে, এবং আপনারা যারা দেখছেন, আল্লাহ তাআলা যেন কাফনের কাপড় পরার আগে আল্লাহ তাআলা যেন ইহরামের কাপড় আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন এবং লাব্বাইক লাব্বাইক আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দান করেন। এবং আমি বলবো যে ওনার যে সাথে উনি যেই ব্যাগটি নেবেন, এর ভিতরে অন্তত যদি তিনি আগে মক্কাতে যান তাহলে তো আগে উনি এহরামের কাপড় পরে যাবেন এবং মিকাত থেকে তিনি এহরাম বাঁধবেন। তো মিকাত আমাদের বাংলাদেশ থেকে আমরা যখন যাই ইয়ালামলাম থেকে, এবং বিমানে সেটি অ্যানাউন্স করা হয়, অথবা এয়ারপোর্ট থেকে বিমানে ওঠার আগে তিনি এহরাম বেঁধে নিলেন। ওনার সাথে যে ব্যাগটি থাকবে, এই সাইড ব্যাগের ভিতরে ওনার সাথে যেটি থাকবে, অন্তত এখানে যেন এক সেট এহরামের কাপড় থাকে, জুতো থাকে এবং এক সেট পাঞ্জাবি পায়জামা থাকে, প্রয়োজনীয় ওষুধপত্র থাকে, এটি তার সাথে থাকবে। এবং তিনি যার সাথে যাচ্ছেন, আমি প্রথমে যে কথাটি বলেছিলাম যে আমিত্বকে বিসর্জন দেওয়া, আরেকটা হলো ইত্তেবা করা, অর্থাৎ অনুসরণ করা, যেটি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বারবার বলেছেন, ইত্তাবিউ ইত্তাবিউ ইত্তাবিউ, অনুসরণ করো। তো ঠিক হজের ভিতরে আপনি আপনার আমিরকে অনুসরণ করুন, আপনি আপনার মুয়াল্লিমকে অনুসরণ করুন। দেখুন, উনি এখন বলছে যে আপনি এই জায়গাটায় অবস্থান করুন, আর উনি বলছেন যে না, আমার এখানে গরম লাগছে, আমার কষ্ট লাগছে, আমি এখানে যাব না, আমি এখানেই থাকবো। হজের সময় কেউ যদি মক্কাতে অবস্থান করে, আরাফাতে ফরজ আদায় করতে না যায়, তাহলে তো তার হজই হবে না। আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি এটা দেখেছি যে উনি বাংলাদেশ থেকে একদম সকালে যে আমরা মর্নিং ওয়ার্ক করি, যেই জুতা পরে যাই, এই জুতা পরে এহরাম বেঁধে উনি আছেন, এবং মক্কাতে যাওয়ার পরে ওই জুতা পরেই তিনি উমরা করতে গিয়েছেন। এই জুতা পুরুষের জন্য পরা যায় না, ইহরাম অবস্থায় এটি পুরুষের জন্য ইহরাম অবস্থায় এটি পরা যাবে না। পায়ের উপরের যে এই অংশ আছে এটাকে ফাঁকা রাখতে হবে, খালি কিন্তু রাখতে হবে। উনি বলছেন হবে, আমি উমরা করতেছি, আমি আসছি না, আমি তো উমরা নিয়ত করেছি। আপনি নিয়ত করেছেন তো প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে। যেটা বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হচ্ছে কিনা সেটা আগে দেখুন। এবং দেখুন, আমরা যেহেতু আজকে হজ নিয়ে কথা বলছি, হজ নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট মাস, নির্দিষ্ট জায়গা,
নির্দিষ্ট কাজ, এই জায়গা মতো তারিখ মতো এই কাজগুলো তাকে করতে হবে, না হলে দেন তাকে আগামী বছর আল্লাহ তাকে কবুল করবেন কিনা, হায়াতে থাকবেন কিনা, সুযোগ হবে কিনা, তখন তিনি আবার আসবেন। এই জন্য তার পূর্ব প্রস্তুতি এগুলো তাকে জেনে শুনে অন্তত আগে থেকে 1-2টা ট্রেনিং উনি করুক না, লজ্জা শরম বাদ দিয়ে। অনেকে এখনো এমনও আছে যে এবার হজে যাবেন, এখনো তালবিয়াটা ঠিক হয়নি, এখনো তালবিয়াটা উনি বলতে লাব্বাইক পারছেন না। আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারছেন না। অথচ তালবিয়াটা বিশুদ্ধভাবে আমরা যদি এভাবে বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা আমাদের বিশুদ্ধ করে শিখে নেওয়া উচিত। এবং একজন আলেমের নেতৃত্বে যদি উনি হজটা করেন, আপনি মসজিদে নামাজ পড়ছেন, একজন খতিব সামনে আছে, একজন ইমাম সামনে আছে, রমাদান আল কারিমে আপনি খতমে তারাবি পড়ছেন, আপনি বিদগ্ধ দক্ষ হাফেজ দেখে যাচাই বাছাই করে আপনি তার পিছনে নামাজ পড়ছেন, তো আপনি হজ করছেন, একটি অর্থনৈতিক ইবাদত। তো এই ইবাদতটা আপনি যার পেছনে থেকে করবেন, যেটা শেখ মাহমুদুল হাসান বললেন যে এটি পয়সা হলেই হজ করা না, এটা আপনি ডিগ্রি নিতে পারবেন যে উনি হজ করেছেন, বাট আপনি যে ফরজ একটি ইবাদত আপনি যে আদায় করলেন, এটা করতে হলে দক্ষ, অভিজ্ঞ, বিচক্ষণ একজন মানুষের পেছনে থেকে আপনাকে হজ করতে হবে। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে নামাজ আমরা ছোটবেলা থেকে দেখতেছি, মা পড়েছে, বাবা পড়েছে, আমরা বাবার সাথে ভাইয়ের সাথে মসজিদে যে পড়েছি, এটা একটা অভ্যস্ত হয়ে গেছে। আমরা রোজা ঠিক একইভাবে আমরা দেখেছি, ঈদের নামাজ বলেন, কোরবানি বলেন, এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। কিন্তু হজ তো আমি এইভাবে কখনো করি নাই। হজ তো আমাকে নতুন একটা ইবাদত, এটা এবং যেটা অত্যন্ত কঠিন একটা ইবাদত। সুতরাং এ ব্যাপারে এলেম অর্জন করা বা আমাদেরকে পূর্ব প্রস্তুতি হিসেবে যেগুলো জানা, এটা খুব জরুরি। চমৎকার বলছিলেন যে আসলে এই যে হজে যাব, যে যাওয়ার আগে হজের এলেম অর্জন করা, যে কী করার। আমি শেখ মাহমুদুল হাসান আপনার কাছে আসছি। কেউ যদি এরকম আমাদেরকে, আমরা যখন হজে যাই, অনেকে বলে হুজুর আমার জন্য দোয়া করেন আর মদিনায় আমার সালাম পৌঁছে দিয়েন, এরকম বলে। আবার অনেকে বলে যে আমি কিছু টাকা দিতে চাই, এটা হারাম শরীফে দিয়ে দিবেন। আসলে এগুলো কিভাবে ইয়া করা যায়? জি, দোয়া তো অবশ্যই করা যেতে পারে। সালাম, ব্যক্তির সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছানো যেতে পারে। তবে আমরা বলি শুধুমাত্র এটাই যে আমার সালাম পৌঁছান। আসলে নিয়ম হলো সালাম বলা তখন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালামটা আমি আপনাকে শুনিয়ে বলবো এবং আপনি আমার এই সালামটা রাসূল আমার পক্ষ থেকে আপনি পৌঁছে দিন। এবং বাইতুল্লাহ গিয়ে তো ব্যক্তির জন্য দোয়া করা যেতে পারে, নফল উমরা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আমি বলতে চাই, হজের প্রস্তুতির জন্য, যেটা আমাদের এই সাবকন্টিনেন্টের সঙ্গে সারা পৃথিবীর সাথে কোনো মিল নাই, সেটা হচ্ছে আমরা অন্যান্য দেশের যে অবস্থাটা দেখি, মালয়েশিয়া বলেন, ইন্দোনেশিয়া বলেন, আমরা দেখি যে সবাই ইয়ং বয়সে, স্বাভাবিক অবস্থায়, তারুণ্য থাকতে তারা হজ করে। মালয়েশিয়াতে তো এরকম, ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে তো এরকম আছে যে হজ না করলে তারা বিয়ে করে, তারা বিয়ের আগে হজ করে, বিয়ের আগেই হজ করে। এখন আমাদের দেশে হয়েছে কি, আমরা নিয়ত করি সমস্ত কাজ শেষ করে, ছেলে বিয়ে দেবো, মেয়ে বিয়ে করাবো, আমার বাড়ি করতে হবে, জায়গা জমি সব ক্লিয়ার করার পরে 75 বছর বয়সে, 80 বছর বয়সে, জীবনের শেষ লগ্নে এসে আমি এখন হজ করতে রওনা করেছি। পরে হয়েছে কি, আমি আমার নিজের চোখে দেখেছি, মানে ইয়েতে বসে, আপনার এটাও মিনার ঘটনা, আরেক বছরের ঘটনা। এরকম একজন বৃদ্ধ লোক বাংলাদেশের, উনি হজ করছেন, আমাদের সঙ্গে একই কাফেলায় আছেন, তাঁবুর ভিতরে আছেন, দুপুরবেলা সবাই বিশ্রাম করছে, উনি এখন বারবার বেরিয়ে যাচ্ছেন। তা আমি বললাম যে এই বৃদ্ধ যদি একবার বেরোতে পারে, তাহলে তাঁবু তো সব একরকম, উনি তো আর খুঁজে বের করতে পারবেন না। তো একজন যুবক ভাইকে বললাম যে ভাই তুমি একটু ওনাকে ধরে রাখো, উনি যদি বের হয়ে যেতে না পারে। তো এক পর্যায়ে সে কোনোভাবেই পারছে না, বারবার সে বের হয়ে যাচ্ছে। তো বলছে যে হুজুর আপনি একটু দেখেন ওনাকে একটু বুঝাইয়া পারেন কিনা। তা আমি ওনাকে গিয়ে বললাম যে চাচা আপনি বের হচ্ছেন, এখান থেকে বের হলে সব তাবু একরকম, আপনি আর জীবনও খুঁজে আসতে পারবেন না, আপনি বের হচ্ছেন কেন? উনি বলছে বাবা আমাকে ফেনীর বাসটা একটু উঠিয়ে দাও। আমাকে মিনা থেকে উনি বলছে যে আমাকে ফেনীর বাসে উঠিয়ে দাও। তার মানে হচ্ছে আমি বুঝতেই পেরেছি বৃদ্ধ লোকটার এই কথায়, উনি যে হজে আছেন, উনি যে হজ অবস্থায় আছেন, ইহরাম অবস্থায় আছেন, এই এহসাস পর্যন্ত ওনার নাই। তার মানে উনি একদমই মাজুর, একদমই উনি আসলে অপ্রকৃতিগ্রস্ত এবং ওনার কিন্তু সেন্স নাই। তার মানে হচ্ছে এই বয়সে একজন মানুষ বাইতুল্লাহতে হজ করতে গিয়ে আসলে তার কোনো বেশি একটা ফায়দা হয় না। এটা একটা দিক। এই জন্য যুবক এবং তরুণ থাকতে, শক্তি থাকতে। একটা বিষয় হলো যে আল্লাহ পাক হজের ব্যাপারে যেখানে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি, ইসতাতা মানে যখনই তোমার আর্থিক সচ্ছলতা আসবে
আর যদি শারীরিক এই সুস্থতা থাকে তাহলে হজ করতে তাহলেই হবে। হজ করতে এটা কি পারবে। দেরি করা জায়েজ হবে কি? না না না, এটা তো হাদিসের মধ্যে পরিষ্কার বলা হয়েছে যে মান আরাদাল হজ ফালিয়াতাআজ্জাল, ফালিয়াতাআজ্জাল। যে তোমাদের মধ্যে হজের নিয়ত করবে এবং সামর্থ্য চলে আসবে সেটা তাড়াতাড়ি করে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলতে চাই, হজের জন্য, হজ কবুল হওয়ার জন্য প্রস্তুতি হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবু কাসবিল হালালি ফারিদাতুম বা'দাল ফারিদা। সমস্ত হজটা কিন্তু আসলে আর্থিক এবং শারীরিক দুটো জিনিসের সমন্বয়ের ইবাদত। মনে রাখতে হবে অনেক টাকা ব্যয় করে আমরা হজ করতে যাই, কিন্তু ইন্নালিল্লাহ আমাদের অনেকেরই আছে এই টাকাগুলো অবৈধ, অনেকেরই আছে এগুলো অবৈধ, হালাল নয়, হারামভাবে উপার্জিত সম্পদ দিয়ে, টাকা দিয়ে আমরা বাইতুল্লাহতে শেষ 10 দিন রমজান মাসে গিয়ে এতেকাফ করি, হাজরে আসওয়াদ ধরে চুম্বন করি, রাসূলের রিয়াজুল জান্নাতে বসে আমরা এতেকাফ, দেশে এসে গল্প করি যে আমি রিয়াজুল জান্নার ভিতরে বসেছিলাম 10 দিন আমি, কিন্তু আমার টোটাল টাকাটা হারাম, অবৈধ টাকা। রাসূল বলেছেন মান জামাআ মালান হারামান সুম্মা তাসাদ্দাকা বিহি লাম ইয়াকুন লাহু আজরুন। সহিহ ইবনে হিব্বানের হাদিস, যে ব্যক্তি হারাম সম্পদ কামাই করলো আর সেটা থেকে সাদাকা করলো, ইবাদত করলো, তার বিনিময়ে আল্লাহ একটি জাররা পরিমাণ নেক আল্লাহ তার আমলনামায় দান করবেন না। এই বিখ্যাত আরেকটা হাদিস বলছি, যখন কোনো ব্যক্তি যখন হারাম সম্পদ দিয়ে, টাকা দিয়ে যখন বাইতুল্লাহতে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, আমি হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে ফেরেশতাদেরকে জানিয়ে দেন, ফেরেশতা তোমরা ঘোষণা করে দাও, তোমরা বলে দাও লা লাব্বাইক ওয়া লা সাদাইক, তোমার হাজিরা, তোমার লাব্বাইক এই কথা আমি আল্লাহ গ্রহণ করলাম না, কারণ তোমার টোটাল সম্পদটা হচ্ছে হারাম। এরকম একটা হাদিস আছে না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক ব্যক্তি বাইতুল্লাহতে এসে কাবার গিলাফ ধরে বলছে ইয়া আল্লাহ ইয়া রব বলে ডাকতেছে। আল্লাহর হাবিব বললেন যে তার কোনো ডাক আল্লাহ শুনবেন না, তার কোনো দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ এই তার বিখ্যাত খাবার। হাদিসটা আমি বলছি, এই বিখ্যাত হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউতিলুস সাফর যাকারা রাজুল, একজন ব্যক্তির কথা তিনি বললেন, ইউতিলুস সাফর, লম্বা সফর করেছে, আশআসা ওয়া আকবার, তার চেহারা ধুলোবলির হয়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো, বাইতুল্লাহ গিয়ে সামান হারিয়ে এরপরে সে বলছে ইয়া রাব ইয়া রাব, আমার রব আমার দিকে তাকাও, আমার বিপদ দূর করো। নবীজি বলছেন মাতাআমুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম ওয়া গুযযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এই ব্যক্তি যা পান করেছে তা হারাম, যা সে খেয়েছে তা হারাম, যা পরিধান করেছে হেরামের কাপড়টা পর্যন্ত হারাম টাকা দিয়ে কেনা, এবং তার গোটা জীবন চলছে হারাম দিয়ে। রাসূল বলছেন কি করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে? তো কাজেই যারা বাইতুল্লাহতে গিয়ে মানে হাজরে আসওয়াদ ধরার জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যেতে রাজি আছি, হাজরে আসওয়াদ ধরতেই হবে। হাজরে আসওয়াদ ধরে আপনি করবেনটা কি? আপনার টাকাই যদি হারাম হয়। এই জন্য আমাদের হালাল আমরা টাকা যদি দিয়ে, দেখি মানে এখানে দোয়া কবুলের কয়েকটা জায়গা, এক হলো সফর অবস্থায় দোয়া কবুল হয়, অথচ এই ব্যক্তির দোয়া কবুল হবে না। এক হলো বাইতুল্লাহতে দোয়া কবুল হয়, দোয়া কবুল হবে না। অনেকগুলো দোয়ার কবুলের জায়গা আছে, সে হজ বা উমরায় থাকতে যে দোয়া করবে সে দোয়া কবুল হবে, অথচ কোনো তার দোয়াই কোনো দোয়াই কবুল হবে না। 3-4টা মানে গ্রাউন্ড থাকার পরেও তার তো এই জন্য আমরা মনে করি প্রত্যেক হাদী সাহেবের প্রস্তুতি, গুরুত্বপূর্ণ প্রস্তুতি, অবশ্যই তিনি হালাল টাকা দিয়ে, বৈধ টাকা দিয়ে হজ করতে আমাদের একটা বিষয় আমি যদি বলি, ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুর আপনার কাছে আসছে, এরকম যে অনেকে আছে যে ঠিক আছে আমার ইনকাম এদিক সেদিক আছে, তো আমি বাবার সম্পদ যেটা আছে এই জায়গা জমি, এই জায়গা বিক্রি করে তারপরে হজে যাচ্ছে, অথচ ওই জায়গা কিন্তু তার বোনের হক ছিল, সে দেয় নাই। এটা আপনি কি বলবেন, এটাও কি হালাল হবে তার জন্য? দেখুন, এটিও হালাল হবে না। এই জন্য হবে না যে এখানে কিন্তু বান্দার হক আছে, আর যার হক আছে তিনি যতক্ষণ পর্যন্ত এই হক থেকে তাকে অবমুক্তি না দেবেন ততক্ষণ পর্যন্ত আচ্ছা, বোনকে ঠকিয়েছে, অর্থাৎ মিরাজকে সে ঠকিয়ে এই ইবাদত করবে, কিন্তু এটি হবে না। এবং আরেকটি যে এটি সম্পূরক আমাদের এই প্রস্তুতির ভিতরে, যে আপনার অনুমতি নিয়ে বলছি যে আমরা যে হজ করব, যে আমার সিদ্ধান্ত আগে নেয়া, যে আমরা জানি যে হজ, প্রিয় দর্শক, 3 প্রকার, যে হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু। যারা আমরা শুরুর দিকে যাচ্ছি তারা আমরা হজ্জে তামাত্তু করব। যদি আমার মনে হয় এমন লোক এই 30 দিন এহরাম বেঁধে থাকা হজ্জে কিরান করার জন্য এটি খুব ক্রিটিক্যাল। হজ্জে কিরান হলো যে উমরা এবং হজ দুইটি করার নিয়তে এহরাম পড়ে তিনি থাকবেন একদম, সে হজ শেষ হবে, এরপরে তিনি হালাল হবেন কুরবানির পরে। তো দেখুন, এবং এই যে হজে ইফরাদ শুধুমাত্র হজ করার জন্য, শুধুমাত্র হজের জন্য এহরাম বাঁধা, এটাও কিন্তু ওরকম। এই যে ইফরাদ যদি করে তাও কিন্তু এখান থেকে ইহরাম করে যাবে, আর কিন্তু হজ ছাড়া আর খুলতে পারবে না। হ্যাঁ, আর এটি হলো যে এই জন্য আপনি বাংলাদেশ থেকে যাচ্ছেন অথবা বদলি হজ করছেন, এবং বদলি হজ তিনি করবেন তার জন্য আফদল, যিনি আগে ইতিপূর্বে হজ করেছেন তিনি বদলি হজ করবেন। আরেকটি কথা বলতে চাই যে হজে যাওয়ার আগেই আমাদের এই রকম ছোট্ট একটা লিস্ট আমাদের পকেটে থাকে, যে এটা একটা ফর্দ লেখা থাকে এখানে, যে আমাদের কেনাকাটা এই হবে এই হবে। এবং আমি দেখেছি এটি যে এখনো পর্যন্ত হজে উনি যাবেন, আরো 5-7 দিন বাকি আছে, এখনই গোল্ড উনি কোন মার্কেট থেকে কিনবেন, কোন জায়গা থেকে জায়নামাজ কিনবেন, কোত্থেকে তসবি কিনবেন, কম্বল কিনবেন, এই কেনাকাটা নিয়ে তিনি ব্যস্ত হয়ে পড়েন। তো এই কেনাকাটা নিয়ে যখন তিনি ব্যস্ত
হয়ে পড়বেন। তিনি যেই জন্য এসেছিলেন যে ইসলামের অন্যতম একটা স্তম্ভ হজ, যেটা আল্লাহ তাআলা তার উপরে জীবনে একবার ফরজ করে দিয়েছেন, সেই ফরজ ইবাদতটা তিনি গোল্ড কেনার পেছনে, জায়নামাজ, তসবিহ, খেজুর ইত্যাদি এর পেছনে। আরে আপনি কেনাকাটা করবেন তো হজ আগে সমাপ্ত হয়ে যাক, এরপরে সুন্নাহ হিসাবে আপনি মদিনাতুল মুনাওয়ারা থেকে আপনি কিছু কেনাকাটা করে আসেন এবং সেখান থেকে কিছু আমল নিয়ে আপনি আসেন। আপনার যেন আফসোস করতে না হয়, ওহো আমার হজটা এইভাবে সমস্যা হয়ে গেছে। তো এই আফসোস করলে আপনি তখন যেই হজ আবার করবেন সেটা নফল হবে, কিন্তু ফরজ ইবাদতটা আপনি ঠিকমতো আদায় করতে পারলেন না। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবারও আপনার কাছে সময় পেলে আসবো। মুহাদ্দিস মাহমুদুল হাসান আপনার কাছে আসছি। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে সফর অর্থ কি আসলে, এবং মুসাফির বলতে কি বোঝায়? জি, সফর মানে হচ্ছে ভ্রমণ করা, আর মুসাফির মানে যে ভ্রমণ করে, ভ্রমণকারী। আসলে কোনো ব্যক্তি যদি তার নিজ আবাসন থেকে, নিজ বাড়ি থেকে, নিজের বসত বাড়ি থেকে যদি সে কমপক্ষে 15 দিনের নিয়তে যদি কোথাও বেরিয়ে যায়, এবং সেটা যদি দূরত্ব যদি কমপক্ষে 40 মাইল যদি হয়, 48 মাইল যদি হয়ে যায়, বিভিন্ন ইমামদের মতে ইখতিলাফ, হানাফি মাযহাব অনুসারে 48 মাইল, তো এতটুকু দূরত্বে যদি চলে যায় তাহলে তিনি সফরের হুকুমের মধ্যে, মুসাফিরের মধ্যে তিনি পড়ে যাবেন। নামাজ এবং সালাতগুলো তিনি সেক্ষেত্রে অবশ্যই তিনি অর্ধেক করে, কসর করে পড়বেন। তবে হ্যাঁ, যদি যেখানে যাবেন সেখানে যদি তিনি আবার মানে 15 দিনের বেশি যদি তিনি অবস্থান করার নিয়ত যদি করেন, তাহলে তিনি আর মুসাফির যাওয়ার পরে তিনি বাকি নামাজগুলো অবশ্যই তিনি পরিপূর্ণ করে পুরোটাও তিনি পড়বেন। কোনো মুসাফির যদি বলে যে না আমি নামাজ অর্ধেক পড়বো না, আমি ফুল পড়বো, তাহলে কি নামাজ হবে? জায়েজ হবে না এটা তার জন্য। জি, আল্লাহ পাক যেহেতু আল্লাহ তাআলা যেখানে আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, অফার করেছেন, আর আমি কিনা বলছি আল্লাহকে যে আল্লাহ তোমার অফার আমি নিতে চাই না, নাউযুবিল্লাহ। এটাই হলো গোলাম এবং মালিকের যে মালিক যেটা হুকুম করবেন, যখন যেটা হুকুম করবেন তখন সেটা পালন করার নাম হলো ইবাদত। এটা এইভাবে করার নাম ইবাদত। জি জি, যে আল্লাহ পাক সফরে বলছেন তুমি 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ো, ওইখানে 2 রাকাত পড়াই ইবাদত, ওইখানে 4 রাকাত পড়লে শুধু তাই না, আপনি দেখুন আরাফার ময়দানে যখন আমরা সূর্যাস্ত হয়ে যায়, মানে বিবেক এবং বাস্তবতার শরীয়তের দাবি তো এই সূর্যাস্ত হইতে মাগরিব পড়তে হবে, মাগরিব নামাজ পড়তে হবে। অথচ শরীয়ত কি বলছে? না, আরাফাতে মাগরিব পড়া যাবে না। যখন আমরা মুজদালিফাতে যাব, সেটা যদি রাত 12টাও হয় কোনো অসুবিধা নেই, সেখানে গিয়ে মাগরিব, হ্যাঁ বাইনা সালাত, এবং সেখানে গিয়ে আপনাকে মাগরিব পড়তে হবে রাত 12টা হলেও। আপনি কিন্তু হ্যাঁ, আপনি সেখানে গিয়ে আপনি কিন্তু মাগরিব এবং এশা নামাজ একসঙ্গে পড়বেন, সব কসর করে পড়বেন। এটাই হলো কিন্তু আসলে ইসলাম। এখন কোনো ব্যক্তি যদি বলে না আমি হজের অবস্থায় আসছি, মাগরিবটা সময় মতো পড়বো, এটাই তো আমার ঈমানের দাবি, আমলের দাবি, এত বড় সব আমি কেমনেই করি, দেখুন এটা আসলে ইবাদত নয়। এবং এটা যদি বলে যে আরাফার দিনে তো আরাফায় থাকতে হবে, এটাই ফরজ, কেউ যদি বলে যে না আজকে আমি বাইতুল্লাহ তওয়াফ করবো, একদম হাজরে আসওয়াদ চুমুটুমু খাইবো, হ্যাঁ ওখানে ফাঁকা আছে, তাহলে লাভ হলো না, লাভ হলো না কোনো অবস্থা। ইবাদত হলো আল্লাহ পাক যখন যেটা বলছেন তখন সেটা করার নামই হলো ইবাদত। জি জি, তো আজকে আমাদের আপনি যদি লাস্ট বলতেন যারা হজে যাচ্ছেন তাদের জন্য দিক নির্দেশনামূলক, মানে হাজী সাহেবানদের জন্য, আল্লাহর মেহমানদের জন্য, বাইতুল্লাহর মেহমানদের জন্য সবচেয়ে বড় যে নসিহা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলছেন ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। আল্লাহ বলছেন তোমরা মানে তোমরা পাথেয় সংগ্রহ করো, আর পাথেয় হিসাবে তাকওয়াই হলো উত্তম পাথেয়। এজন্য আমি আমার সম্মানিত ভাই বোনদেরকে বলতে চাই, যারা বাইতুল্লাহ যাবেন তাকওয়াটাকে আপনি পাথেয় করেন। আপনি এটা নিয়ে যাবেন, হ্যাঁ আমরা বলেছি আমাদের সেগুলো লাগবে, ওষুধ লাগবে, বিছানাপত্র লাগবে, যা যা লাগবে, এগুলো বৈষয়িক না হলেও আপনার তেমন কোনো ক্ষতি নাই, কিন্তু তাকওয়ার এই পাথেয় সম্বল যদি আপনার কাছে না থাকে আপনার হজটাই হবে না। এই জন্য তাকওয়াটাকে সাথে করে নিয়ে যান। আরেকটা জিনিস নসিহা করি, সেটা হলো এই হাদী সাহেবদের জন্য সবরের কোনো বিকল্প নাই। এয়ারপোর্ট থেকে শুরু করে একদম সেই বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত, আবার ফিরে আসা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনাকে ধৈর্যশীল, সর্বোচ্চ ধৈর্যশীলের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে। এটি যার থাকবে না তিনি কিন্তু পদে পদে কিন্তু তিনি অস্থির হয়ে যাবেন এবং তার এই হজের সফরটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। যেন বলা হয় যে 3টা কাজ করা যাবে না আর 2টা কাজ অবশ্যই করতে হবে। 3টা কাজ করা যাবে না, আল্লাহ পাক বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, মানে অশ্লীল কোনো কাজ করা যাবে না, গুনাহের কাজ করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। আর এটাই ঝগড়া বিবাদ এখানে খুব বেশি হয়। এটা এবং আমি বলি, এটা অনেক সময় এরকম বলি হাজী সাহেবদেরকে, যে আপনার যদি কোনো অপ্রাপ্তি থাকে, যে আপনাকে বলেছিল যে 4 বেডের একটা রুম দেবে, কিন্তু আপনি দেখলেন যে ওখানে 6 বেড হয়ে গেছে, এখন আপনি এখানে তো মাশাআল্লাহ তুল কালাম করে দিয়েছেন, আপনি কিন্তু ইহরাম অবস্থায় আছেন। তো এই জন্য আমরা বলি কোনো জায়গায় যদি অপ্রাপ্তি থাকে, বাংলাদেশে আইসা মামলা একেবারে চরম কাদায় করবেন, কিন্তু বাইতুল্লাহর হজটা নষ্ট করিয়েন না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ হজের এই 5টা দিন হলো আসলে মতো জিহাদের মতো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিখ্যাত হাদিস, তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনারা পুরুষেরা জিহাদে যান, আপনারা শহীদ হন, সাহাবায়ে কেরাম মুসলমানরা শহীদ হয়, জান্নাতে যায়, আমরা নারীরা কিছুই করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন জিহাদুকুন্নাল হজ, তোমাদের জন্য জিহাদ হলো বাইতুল্লাহর হজ করা। এই জন্য এই 5টা দিন একজন হাজী সাহেবকে মুজাহিদের ভূমিকা পালন করতে হবে। আরেকটা হলো যে 2টা কাজ করা যাবে না,
একেবারে মানে তিনটা কাজ করা যাবে না, দুইটা কাজ সবসময় করতে হবে, মানে মনে রাখতে হবে। একটা হলো আপনি যেটা বললেন এখলাস, এখলাস থাকতে হবে, আর হলো সবর। এই দুইটা যদি না থাকে তাহলে তার হজ কিন্তু একদম বরবাদ হয়ে যাবে। জি, আমি বিক্রমপুরী সাহেব আপনার কাছে আসছি যে আমাদের আজকের এই প্রোগ্রামের আজকে যে বিষয় যে হজের প্রস্তুতি সম্পর্কে হাজী সাহেবদেরকে আপনি কি দিক নির্দেশনা দিতে চান? দেখুন, এখানে সর্বশেষ যেই কথা বলবো সেটি হলো যে ভালো একজন বন্ধু, একজন সাথী নির্বাচন করা, যে আপনি কার সাথে হজে যাচ্ছেন এটি একটু ভেবে চিনতে তারপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর আরেকটি হলো যে আপনি যে কোনো এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন, কোন এজেন্সির মাধ্যমে আপনি যাচ্ছেন, তাদের বিগত দিনের যে সেবার তাদের মান কেমন ছিল সেটি আপনি একটু চিন্তা ভাবনা করে যান। এবং এর ভেতরে যদি আপনার সেখানে গিয়ে কথা কাজ হয়তো মিল হয়নি, তো সেই জায়গাটা আপনি একটু ধৈর্য ধরেন। আপনি ধৈর্য ধরে সফরটাকে, হজটাকে আপনি সম্পূর্ণ করে জবানটাকে তালা মেরে, জবানটাকে তালা মেরে, জবানটাকে তালা মেরে 3 বার উচ্চারণ করলাম, এরপরে আপনি ইবাদা সমাপ্ত করে আসুন। সর্বশেষ আপনার মাধ্যমে বাংলা ভিশনের আমাদের এই প্রাত্যহিক জীবনে ইসলাম এই অনুষ্ঠানের সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে বলবো যে যারাই হজ করতে যাচ্ছেন, যারাই যাবেন, পুরুষ এবং মহিলা, আমরা যেন পর্দাটা মেনটেন করে আমরা চলি। এটা একটা বড় বিষয়। দেখুন, এখানে যেই মা, যেই মেয়ে, যেই বোন বাড়িতে এমনভাবে তিনি চলাফেরা করেন, পাশের বাড়ির কেউ হয়তো তার আওয়াজটা একটু শোনেন, বা আর কিন্তু সেখানে গিয়ে দেখা গেছে যে মহিলাদের আলাদা টয়লেট আছে, কিন্তু পুরুষ মহিলা পাশাপাশি টয়লেট, অনেক সময় সেখানে পর্দার খেলাফ হয়ে যাচ্ছে, মহিলারা এমনভাবে তাঁবু থেকে বের হয়ে যাচ্ছেন। এই জন্য যখন আপনি ট্রেনিং নিচ্ছেন, সেই ট্রেনিংয়ে এগুলো বলে দেওয়া হচ্ছে, এবং সেটি যদি বলে নাও দেওয়া হয়, আমরা এখন এই অনুষ্ঠানের মাধ্যমে, আপনার মাধ্যমে আমরা বলছি যেন মা বোনেরা যেন পর্দা মেনটেন করে ওনারা চলে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সর্বশেষ মহাদেশ মাহমুদুল্লাহ আপনার কাছে আসবো। আপনি যদি আধা মিনিটে আমাদের দর্শকদের জন্য আজকের বিষয়ের উপরে সামারি। জি, আমাদের হজের আসলে একটা বড় অন্তর্নিহিত আধ্যাত্মিক একটা দিক আছে। দেখুন, যখনই আপনি ইহরাম বাঁধেন তখনই আপনি সাদা দুটো কাপড় আপনাকে পুরুষ হলে পরতে হয়, সেলাইবিহীন। তার মানে হচ্ছে ইহরামের কাপড়ে যেমন কোনো সেলাই থাকে না, পকেট থাকে না, আবার ঠিক আমাদের জন্য কাফনের কাপড়গুলো থাকে সাদা, এবং সেখানেও কিন্তু ওই রকম সেলাই থাকে না। তার মানে হচ্ছে একজন হাজী সাহেব যখন ইহরামের কাপড় পরেন তখন তিনি যেন মৃত্যুর সফরের জন্য, তার আখিরাতের সফরের জন্য একটা অবয়ব তার মধ্যে ফুটে ওঠে। তার মানে হচ্ছে আমি সাদা কাপড় এখনই পরে নিয়েছি, আল্লাহ আমি তো একদিন হয়তো কবরে যাওয়ার জন্য পড়বো, আমি এখনই পরে নিয়েছি, তুমি আমার তাওবাটাকে কবুল করো, আমাকে তুমি গ্রহণ করে নাও। এই অনুভূতি যদি কেউ জাগ্রত করতে পারেন, আমি মনে করি তার হজ সফল হয়ে যাবে। জি, আপনাদের উভয়কে ধন্যবাদ, অনেক চমৎকার কথা বলেছেন। সেজন্য প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এবছর যারা হজে যাব তারা যেন কথাগুলো আমরা আমল করতে পারি, যারা যাচ্ছি না আল্লাহ পাক সকলকে যাওয়ার তৌফিক দান করুন, আমরা এই দোয়া করছি। আর যে বিষয়টা আমরা এখান থেকে জানলাম যে আসলে দেখুন, পৃথিবীতে 2 ধরনের সফর আছে। এক হলো মানুষ ব্যবসা বাণিজ্যের জন্য বাইরে সফর করতে যায়, আর এক হলো চিত্ত বিনোদনের জন্য সফর করতে যায়, প্রশান্তির জন্য সফর করতে যায়। কিন্তু হজের সফরটাই 2টা থেকে সম্পূর্ণ ভিন্ন। এটা না আছে ব্যবসা বাণিজ্য, না আছে সেই প্রশান্তি, বরং এখানে কষ্ট আছে। কিন্তু এখানে যেটা প্রাপ্তি আছে সেটা হলো জান্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আমলের ব্যাপারে উনি বলেছেন যে এই আমল করলেই সওয়াব পাবে, এই আমল করলেই সওয়াব পাবে। কিন্তু হজের ব্যাপারে বলছেন যে হজের প্রতিদান হলো জান্নাত। সুতরাং এই জান্নাতে যাওয়ার মতো একটা সফর, এই সফরটা হতে হবে নিষ্কলুষ, পবিত্র এবং অত্যন্ত ধৈর্যের সাথে এই সফরটা করতে হবে, যেটা আমরা বারবার শুনলাম। এখানে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে, শুধুমাত্র লিল্লাহ, আল্লাহর জন্য যেন আমাদের আমলটা হয়, তাহলেই মাত্র এই সফরটা আসলে সফল হবে এবং সফরটা সত্যিকারের হজের সফর হবে। আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি, আমরা যে টাকা দিয়ে হজে যাচ্ছি সেটা যেন অবশ্যই হালাল হয়। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, শুধু এই সফর না, আমরা যেন হারাম থেকে বেঁচে থাকতে পারি। কোনো অবস্থাতে এক লোকমা হারাম খাবার যেন আমার মধ্যে না ঢোকে, এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। কারণ ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাবার খেতে হবে। তো আপনি হারাম খাচ্ছেন আর ইবাদত করতেছেন, লাভ নাই। হারাম খেয়ে সারা রাত সিজদা দিয়ে পড়ে থাকবেন, এই সিজদার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য হারামকে পরিত্যাগ করা, হালাল খাবার গ্রহণ করা, এটা আমরা আমাদের জীবনের ব্রত হবে। আমরা যেন সেটা অবশ্যই স্মরণ রাখি। বিশেষ করে হজে যাচ্ছি, হজ থেকে ফিরে আসবো এমন অবস্থায় যেন আমি একজন জান্নাতি মানুষ। হজ থেকে যখন ফিরে আসবো তখন যেন হজের সেই আমলটা, যেটা একজন জান্নাতি মানুষ, আপনি তো জান্নাতি,
আল্লাহর হাবিব বলেছেন যে হজ থেকে ফিরে আসলো, সে একদম মাসুম, মাত্র মায়ের পেট থেকে জন্মগ্রহণ করছে, আল্লাহর হাবিব বলেছেন সে মানে হজের বদলা হলো জান্নাত। তো জান্নাতি মানুষের আমলটা কেমন থাকে আসলে, জান্নাতি মানুষের চলাফেরা কথাবার্তা কেমন হবে, আপনি হজ থেকে আসার পরেও যেন আপনার আমলটা তেমন হয়। আল্লাহ পাক আমাদের সেভাবে হজ করার তৌফিক দান করুন। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আগামী অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।